জানেন কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান একটি গোপন শহর তৈরি করেছিল যেখানে জ্যান্ত মানুষের উপর নারকীয় পরীক্ষা করা হতো, যার নাম ছিল ইউনিট 731। 1930-এর দশকে জাপানি মাইক্রোবায়োলজিস্ট ডক্টর শিরোইশি জাপানি আর্মির সাথে মিলে চীনের মাঞ্চুরিয়ায় এক গোপন রিসার্চ সিটি তৈরি করে। উদ্দেশ্য সাধারণ মানুষকে গিনিপিগ বানিয়ে বায়োপেন বা জৈব অস্ত্র তৈরি করা। এই বন্দীদের উপর করা পরীক্ষাগুলি কল্পনার অতীত। মানুষকে জানবুঝে প্লেগ বা কলেরার মতো জীবাণুকে ইনজেক্ট করা হতো, এমনকি কোনো অ্যানেস্থেসিয়া ছাড়াই অঙ্গ প্রত্যঙ্গ কেটে পরীক্ষা করা হতো শরীর কিভাবে প্রতিক্রিয়া করছে। তারা শুধু ল্যাবে থামেনি, জীবাণু ভর্তি পোকা তারা চীনের বিভিন্ন শহরে ছড়িয়ে দিয়েছিল, দেখার জন্য যে রোগ কত দূর ছড়ায়। এই পাশবিকতায় প্রাণ হারিয়েছিল প্রায় 3000-এর বেশি নিরপরাধ মানুষ। কিন্তু আসল টুইস্ট এখানেই, যুদ্ধের পর এই ঘাতক বিজ্ঞানীদের কোনো সাজা হয়নি, বরং আমেরিকা তাদের রিসার্চ ডাটার বিনিময়ে তাদের মুক্তি দেয় এবং নতুন পরিচয় দেয়। ইতিহাসে এই কালো সত্যি নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। এরকম আরো তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।